ঈদ স্পেশাল ঝরঝরে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা খিচুড়ি খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে খিচুড়ি রান্না করে দেওয়া যায় তাহলে সে খিচুড়ি খেতে বাধ্য। অনেক সময় খিচুড়ি রান্না করার পর দেখা যায় যতক্ষণ পর্যন্ত সেটা গরম থাকে ঝরঝরে থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই খিচুড়িটা আর ঝরঝরে থাকে না, দলা দলা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম হয়। কিন্তু আজকে আমি যেভাবে খিচুড়িটা রান্না করব সেভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঝরঝরেই থাকবে, এটা দলা দলা পাকবে না। আপনি যদি আজকে রান্না করে কালকেও খেতে চান গরম করে, তখনও দেখবেন যে এই খিচুড়িটা ঝরঝরেই রয়েছে। আর ঝরঝরে খিচুড়ি তৈরি করার জন্য আমি এই ভিডিওতে অনেক টিপস দিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই খিচুড়িটা আমি পোলার চাল দিয়ে রান্না করব। আর এই খিচুড়িটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে তেল নিয়েছি, আর এই তেলের মধ্যে কিছু কিশমিশ আর বাদাম ভেজে নেব। মূলত এটা শাহি ভুনা খিচুড়ি, তাই এখানে কিশমিশ আর বাদামের ব্যবহার করছি। আমি প্রথমে একটু ঘি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এ পর্যায়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে বাদাম ভেজে নেব। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন, যেটা দেখতে সুন্দর সেটা। আমি এটা ব্রাউন করে ভেজে নেব। সেম তেলে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আজকের যে খিচুড়িটা আমি রান্না করছি সেটা কিন্তু মুগ ডাল আর মসুর ডাল দুটো দিয়েই রান্না করব। অনেকেই বলে মুগ ডালটা ঠিকমতো সিদ্ধ হয় না, একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো মুগ ডালটা কীভাবে খিচুড়িতে দিলে আর শক্ত হয়ে থাকবে না, সিদ্ধ হয়ে যাবে, সেটাও আমি কিন্তু বলে দেব। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, তার জন্য আমি কিছু পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে 4টা সাদা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা আর একটা বড় কালো এলাচ দিয়েছি। কিছুক্ষণ ভেজে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চা চামচ, দিয়ে দেবো হলুদ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো দেবো পুরো 1 চা চামচ। আমি এখানে মরিচ গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, কারণ একটু ঝাল হলে খিচুড়িটা খেতে ভালো লাগে, তবে খুব বেশি ঝাল কিন্তু দেওয়া যাবে না। আর খিচুড়িতে মশলার পরিমাণটা একটু কমই দিলে ভালো হয়, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় মশলার কারণেও কিন্তু খিচুড়িটা মানে দলা দলা হয়ে থাকে। আর এটা আপনাদের যার যার ইচ্ছে, যার যার পছন্দ মতো আপনারা মশলা কম বেশি দিতে পারেন, তবে আমি কম মশলা দিয়ে খিচুড়ি খাওয়াটাই প্রেফার করি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে চাল আর ডাল দিয়ে দেব। আর এই পোলার চাল আর মসুরের ডালটা আমি আধা ঘন্টার উপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর যে মুগ ডালটা সেটা আমি ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার উপরে। এতে করে হয় কি, মুগ ডালটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু পোলার চালটা রান্না করতে বেশি সময় লাগে না, তো সেহেতু দেখা যাচ্ছে যে পোলার চালটা সিদ্ধ হয়ে গেলেও মুগ ডালটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে যায়। সেক্ষেত্রে ডালটা যদি এভাবে দেওয়া যায় মুগ ডালটা, তাহলে কিন্তু আর এরকম হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি এখানে 1 কাপ চাল নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ ডাল, মানে 2 রকম ডাল নিয়েছি 1/2 কাপ, আর পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ। আর এখানে আমি লবণ দিয়েছি ভরে ভরে পুরোপুরি 1 চা চামচ। চাল আর ডালটা খুব ভালো করে ভেজে নেব, এবং ভাজা হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো 3 কাপ। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, আপনারা এটাই করবেন। আর এ পর্যায়ে চুলার হিটটা আমি যখন ঢেকে দেব তখন একেবারেই কমিয়ে দেব, কারণ যেহেতু ফুটন্ত গরম পানি দিয়েছি আমার হাই হিটে রাখার একদমই দরকার নেই। এ পর্যায়ে খিচুড়ির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, যদিও একটু ভিজা ভিজা রয়েছে, তবে এটা দমে বসিয়ে রাখলে এই ভিজা ভিজা ভাবটাও চলে যাবে আর পোলাওর চালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, এবং কিছু বেরেস্তা আর যে ভেজে রেখেছিলাম কিশমিশ আর কাজু বাদাম সেটাও দিয়ে দেবো, এবং দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে আবার আমি দমে বসিয়ে রাখবো। এ পর্যায়ে দমে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পানিটা শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আর চুলার জালটা কিন্তু জ্বালানো থাকবে, কিন্তু খুবই কম থাকবে, একদমই কম থাকবে। আর যদি আপনাদের যে পাতিলায় রান্না করেন সেটা যদি পাতলা হয়, সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু আপনারা একটা গরম তাওয়ার উপর পাতিলটা রাখতে পারেন।
আমি প্রায় 10 মিনিটের উপরে এটা দমে বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটা কিন্তু চালটা কিন্তু সম্পূর্ণ ফুটে গিয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চাল কিন্তু একটাও ভাঙেনি। সচরাচর পোলাওয়ের চালের খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতে গেলে দেখা যায় চালটা কিন্তু ভেঙে যায়। সেক্ষেত্রে আপনারা যদি আগে থাকতে এটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আর চাল ভাঙার সম্ভাবনা থাকে না। এ পর্যায়ে আমি কিছু বেরেস্তা আর ঘি দিয়ে এটা আবার দমে বসিয়ে রাখবো, কারণ যেহেতু এটা আমরা এখন খাবো না, তো খাবার সময় এটা সার্ভ করলে ভালো হয়, এটা গরমই থাকবে। তবে অবশ্যই চুলাটা বন্ধ করে দমে বসিয়ে রাখতে হবে। আমি এখন এটাকে সার্ভ করে নেব। প্রিয় দর্শক, দেখতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার। যারা সচরাচর খিচুড়ি খেতে চায় না, মানে আমার মতো খিচুড়ি পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া হয় তারাও বেশ মজা করে এটা খাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন সব রেসিপিগুলোর নোটিফিকেশন আপনারা সাথে সাথেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।